Hello everyone, Assalamu alaikum. Today in this video, I am going to share with you how can you learn English easily. আমরা কিভাবে একটি ওয়ার্ড খুব সহজে ব্যবহার করতে পারি এবং ইংরেজিতে কথা বলতে পারি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ভিডিও নিয়ে আসলাম বিভিন্ন ওয়ার্ড আমরা কিভাবে ইউজ করতে পারি, হাউ টু ইউজ ওয়ার্ড। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাবাউট এর ব্যবহার শিখব। যেমন হচ্ছে সম্বন্ধে অর্থ প্রকাশ করতে অ্যাবাউট ইউজ করি বা ব্যবহার করা হয়। যেমন রফিক টোল্ড মি অ্যাবাউট দ্য গেম। রফিক টোল্ড মানে রফিক বলেছিল মি অ্যাবাউট দ্য গেম, গেম সম্পর্কে রফিক আমাকে বলেছিল। দেন প্রায় অর্থ প্রকাশ করতে অ্যাবাউট ব্যবহার করা হয়। যেমন দিস মুভি, দ্য মুভি ইজ, এই মুভিটি অ্যাবাউট টু এন্ড, প্রায় শেষ হচ্ছে। দ্য মুভি ইজ অ্যাবাউট টু এন্ড। দেন আমরা দেখব হচ্ছে বিসাইডের ব্যবহার। পাশে অর্থ প্রকাশ করতে বিসাইড ব্যবহার করা হয়। যেমন শি স্যাট বিসাইড মি, শি স্যাট মানে সে বসেছে, বিসাইড মি আমার পাশে। তারপরে হচ্ছে বিহাইন্ডের ব্যবহার। পিছনে অর্থ প্রকাশ করতে বিহাইন্ড ব্যবহার করা হয়। যেমন বিহাইন্ড স্টে, প্লিজ স্টে বিহাইন্ড মি, প্লিজ স্টে দয়া করে বসুন বিহাইন্ড মি আমার পেছনে। বিয়ন্ডের ব্যবহার আমরা শিখব এখন। সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড ব্যবহার করা হয়। যেমন দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট, দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট। ডাউনের ব্যবহার উপর থেকে নিচে বোঝাতে ডাউন বসে। যেমন হি ফেল ডাউন ফ্রম এ বিল্ডিং, হি ফেল ডাউন ফ্রম এ বিল্ডিং মানে বিল্ডিং থেকে সে নিচে পড়ে গেল। সিন্স এর ব্যবহার শিখব এখন আমরা। নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স ব্যবহার করা হয় বা বসে। যেমন হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং মানে নির্দিষ্ট একটা সময় বোঝাতে আমরা সিন্স এর ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখব হচ্ছে ফর্মের ব্যবহার, মানে ফ্রম কারো নিকট হতে অথবা কোনো স্থান হতে বা থেকে বুঝালে ব্যক্তি বা স্থানের আগে ফ্রম বসে। যেমন হচ্ছে তোমার নিকট হতে, ফ্রম ইউ, ফ্রম ইউ। আই টুক দিস পেন ফ্রম রিনা, আমি পেনটি নিয়েছি বা কলমটি নিয়েছি রিনার থেকে। যেমন খুলনা, ফ্রম খুলনা। হি বট সুইটস ফ্রম মার্কেট, সে মিষ্টি কিনেছে ফ্রম কোথা থেকে, মার্কেট থেকে। ইনটু এর ব্যবহার আমরা এখন শিখব। যেমন হচ্ছে বাইরে থেকে ভিতরে বোঝাতে ইনটু বসে। যেমন হচ্ছে দ্য বয় এন্টার ইনটু দ্য রুম, দ্য বয় এন্টার মানে বালকটি প্রবেশ করেছে, ইনটু মানে ভেতরে, দ্য রুম রুমের ভিতরে। সংঘর্ষ বোঝাতে ইনটু বসে। যেমন দ্য কার ক্রাশড ইনটু পার্ক মাইক্রোবাস, দ্য কার ক্রাশেড ইনটু এ পার্কড মাইক্রোবাস। সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। যেমন দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস। উইথিনের ব্যবহার এখন আমরা শিখব। যেমন নির্দিষ্ট সময় বোঝাতে উইথিন ব্যবহার করা হয়। যেমন আই উইল কাম ব্যাক উইথিন 20 মিনিটস মানে আই উইল কাম ব্যাক আমি ফিরব, উইথিন মানে একটা সময়ের ভিতরে, 20 মিনিটস মানে আমি 20 মিনিটস সময়ের ভিতরে ফিরব। আই উইল কাম ব্যাক উইথিন 20 মিনিটস। দেন টাওয়ার্সের ব্যবহার। দিকে বা বরাবর বোঝাতে টাওয়ার্স ব্যবহার করা হয়। যেমন আই এম গোয়িং টাওয়ার্স ইউনিভার্সিটি, আই এম গোয়িং টাওয়ার্স ইউনিভার্সিটি। বিফোরের ব্যবহার। যেমন পূর্বে বোঝাতে বিফোর বসে। যেমন রিনা কেম বিফোর লাঞ্চ, রিনা কেম বিফোর লাঞ্চ। সম্মুখে বোঝাতে বিফোর বসে। যেমন রিনা স্টুড বিফোর মি, রিনা স্টুড বিফোর মি। আফটারের ব্যবহার দেখব এবার আমরা। পরে অর্থ প্রকাশ করতে আফটার বসে। যেমন আই উইল প্লে আফটার স্টাডি, আমি পড়াশোনার পরে খেলব, আই উইল প্লে আফটার স্টাডি। চলমান অবস্থার পিছনে বোঝাতে আফটার বসে। যেমন পুলিশ রান আফটার দ্য ক্রিমিনাল, পুলিশ রান আফটার দ্য ক্রিমিনাল। বিলো এর ব্যবহার। নিচে অর্থ প্রকাশ করতে বিলো ব্যবহার করা হয়। যেমন উই লিভ বিলো দ্য স্কাই, দ্য
প্লিজ সি দ্য রুল হুইচ ইজ গিভেন বিলো। আন্ডারের ব্যবহার এবার আমরা শিখব। যেমন নিচে অর্থ প্রকাশ করতে আন্ডার বসে, যেমন হচ্ছে লেটস সিট আন্ডার দ্য ট্রি। লেটস সিট আন্ডার দ্য ট্রি। বিবেচনাধীন অর্থ প্রকাশ করতে আন্ডার ব্যবহার করা হয়, যেমন দিস কেস ইজ আন্ডার দ্য কোর্ট। এরপরে আমরা দেখব হচ্ছে অধীনে অর্থ প্রকাশ করতে আন্ডার ব্যবহার করা হয়, যেমন হচ্ছে হি সার্ভস আন্ডার মি। অ্যাক্রসের ব্যবহার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে, সেক্ষেত্রে অ্যাক্রস ইউজ করা হয়। যেমন আমরা ইউজ করতে পারি যেভাবে পভার্টি is increasing across the country. Poverty is across the country. Go across a state. Go across a state. Along এর ব্যবহার এবার আমরা দেখব। বরাবর অর্থ প্রকাশ করতে along বসে, যেমন go along the bed. Go along the bed. এরপরে থ্রো এর ব্যবহার শিখব। কোনো কিছুর মাধ্যমে বা মধ্য দিয়ে বোঝাতে থ্রো বসে, যেমন দে ওয়েন্ট আওয়ার ভিলেজ থ্রো দ্য ফরেস্ট। দে ওয়েন্ট মানে তারা গিয়েছিল, আওয়ার ভিলেজ আমাদের গ্রামে, থ্রো মাধ্যমে, দ্য ফরেস্ট জঙ্গলের ভেতর দিয়ে। অ্যাগেইনস্ট এর ব্যবহার আমরা এবার দেখে নিব। যেমন হচ্ছে বিরুদ্ধ বোঝাতে অ্যাগেইনস্ট ব্যবহার করা হয়, যেমন উই ফট অ্যাগেইনস্ট পাকিস্তান ইন লিবারেশন ওয়ার। We fought against Pakistan in liberation war. বিপরীত অর্থ বোঝাতে against ব্যবহার করা হয়, যেমন বা বসে রিনা sat against the wall. রিনা sat against the wall. এরপরে আমরা দেখব যেমন হচ্ছে above এর ব্যবহার সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে above বসে, যেমন দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। এখানে ফ্যানটি কিন্তু আমার মাথার সাথে মিশে নেই, মানের উপরে বুঝালে অ্যাবভ বসে, যেমন আই গট অ্যাবভ 90 মার্কস ইন হিস্টোরি। আই গট অ্যাবভ 90 মার্কস ইন হিস্টোরি। বিটুইন ও অ্যামং এর ব্যবহার এখন আমরা দেখে নিব। যেমন বিটুইন দুইয়ের মধ্যে বুঝাতে তুলনা করতে বিটুইন বসে, যেমন বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। বাংলাদেশ উইল উইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড। ডিভাইড দ্য অ্যাপেল বিটুইন দ্য টু বয়েজ। ডিভাইড দ্য অ্যাপেল বিটুইন দ্য টু বয়েজ। দেন আমরা দেখব যেমন হচ্ছে বাংলাদেশ উইল উইন অ্যামং 30 কান্ট্রিজ। বাংলাদেশ উইল উইন অ্যামং 30 কান্ট্রিজ। ডিভাইড দ্য অ্যাপেল বিটুইন দ্য বয়েজ। দেন আমরা দেখব লাস্ট অন উইথ এর ব্যবহার, যেমন সাথে বোঝাতে উইথ বসে হি কেম উইথ মি। হি কেম উইথ মি মানে সে আমার সাথে এসেছে। তো উইথের ব্যবহার হচ্ছে সাথে বোঝাতে, দেন আমরা উইথ ব্যবহার করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।